ওরে ভাই রে ভাই, আমার জীবনে আমি রাজাদের দেখিনি, কিন্তু দেখেছি মেগাস্টার শাকিব খানকে। আমি আপনাকে স্যালুট জানাই কিভাবে রাজারা রাজার বেশে একেবারে নিজেকে চিন্তা ভাবনাহীন পরিবেশে, সুন্দর মনোরম পরিবেশে নিজেরা কিভাবে মানে সময় কাটায়, সেটা মেগাস্টার শাকিব খানকে দেখে বোঝা যাচ্ছে। মেগাস্টার শাকিব খানের লুকটা যেন আগুন ঝরে দিচ্ছে। আমেরিকাতে ঠিক যেন রাজার বেশে সময় কাটাচ্ছে মেগাস্টার শাকিব খান। দেখেন ছবিগুলোতে জাস্ট অস্থির একটা ব্যাপার কিন্তু মেগাস্টারের ভিতরে কাজ করেছে। আমি ওই যে ফার্স্টে একটা কথা বললাম যে রাজাদের আমি দেখিনি, কিন্তু দেখেছি মেগাস্টার শাকিব খানকে। আজকে এই যে আমেরিকাতে শাকিব ভাই বাংলাদেশ থেকে আমেরিকার যে নাগরিকত্ব গ্রিন কার্ড পাওয়ার পরে তিনি কিন্তু বাংলাদেশে মানে আগে যেটা ঘটতো যে সাকিব ভাই বাংলাদেশে রাত দিন পরিশ্রম করে সিনেমার কাজে ব্যস্ত থেকে অবসর সময় কিন্তু তিনি পেতেন না। কিন্তু দেখেন আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার পরে তার একটা অবসর সময় কাটানো, একটা মানে সুন্দর পরিবেশ পাওয়া, একাকিত্ব কিছুক্ষণ সময় কাটানো, এটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন বাংলাদেশে তুফান সিনেমার পরে তিনি কিন্তু মানে সিনেমার কাজ না থাকলেও তিনি কিন্তু বসে নাই। তিনি আমেরিকাতে যাচ্ছে, ইন্ডিয়াতে যাচ্ছে, এর আগে তিনি দুবাইও গেলেন, আর দুবাই থেকেই তার আমেরিকাতে যাওয়া। আর দুবাইয়ের যিনি গোল্ডেন ভিসা পেয়েছেন তিনি তো আসলে একটা রাজা। রাজার মতো পরিবেশে তিনি যে চলাচল করে এবং রাজার মতো স্টাইলে যে তার যে একটা আনাগোনা ঢালে ওঠে, এটাই কিন্তু মানুষ দেখে। এটাই কিন্তু দেখার পরে বলে যে হ্যাঁ, সর্বশেষ রাজা মেগাস্টার শাকিব খান এবং সর্বশেষ মেগাস্টার বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সর্বশেষ সুপারস্টার মেগাস্টার বলেন, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। দেখেন বিদেশের মাটিতে তিনি গিয়ে সেখানে অবসর সময় কাটাচ্ছে, এই সুযোগটা সকলের ভাগ্যে জোটে না। আজকে বাংলাদেশের অনেক নায়ক কিন্তু তাদের অবস্থান হারিয়ে ফেলেছে। তারা কিন্তু দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। যারা মুখবাজি করে, যারা গলাবাজি করে, যারা শাকিব খানের বিরুদ্ধে অনেক সময় অনেক রকম ভাবে হে প্রতিপন্ন করেছে, সেই সকল নায়ক কিন্তু বাংলাদেশের নাই, তাদের পায়ের নিচের মাটিও নাই। সেখানে মেগাস্টার শাকিব খান যেভাবে সময় কাটাচ্ছে, ভাই আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি রাজার বেশে সেই শুরু থেকে ছিলেন, এখন পর্যন্ত রাজার সিংহাসন টিকে রেখেছেন, এমনকি রাজার বেশেই চলে যাচ্ছেন। ঠিক যেন বাকি সময়টা মেগাস্টার শাকিব খানের এরকম ভাবেই কাটবে। আমরা নতুন সিনেমার ঘোষণা পাইনি। সাকিব ভাই আমেরিকা থেকে দেশে ফেরার কথা ছিল গত 28শে আগস্ট। তিনি কোনো একটা জরুরি প্রয়োজনে সেখানে থেকে গেছেন, দেশে ফিরে আসেনি। পরবর্তীতে তিনি কবে দেশে ফিরবেন সেটা আমরা জানতে পারিনি। কিন্তু সাকিব ভাই যে সেখানে এরকম ভাবে সময় কাটাচ্ছে, সেটা আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ, বস আমেরিকাতে রয়েছে খুব ভালো ফ্রেশ মেজাজে। এমনকি তিনি যে ফুরফুরে মেজাজে তার সব কাজকর্মগুলো তিনি চালিয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে, নিজের সিনেমার ক্যারিয়ার গড়ছে, নতুন নতুন সিনেমায় কাজ করছে। এছাড়া বিদেশি যে সকল প্রজেক্ট রয়েছে সে সকল প্রজেক্টেও তিনি সময় দিচ্ছেন। তাহলে তার খোশ মেজাজ বলেন, ফুরফুরে মেজাজ বলেন, রাজার যে একটা ভাব বলেন, রাজার যে একটা চলন বলেন, সবকিছু কিন্তু ঠিক রয়েছে। শক্ত হাতেই কিন্তু সাকিব ভাই সুস্থ মস্তিষ্কে সবকিছু একেবারে পার করে যাচ্ছে। নিজের পরিচালনা বলেন, নিজের ইন্ডাস্ট্রি পরিচালনা বলেন, নিজের মার্কেট পরিচালনা বলেন, ইন্ডাস্ট্রির যে একটা কাজকর্ম বলেন, সবকিছু কিন্তু সাকিব ভাই একেবারে সুন্দরভাবে স্মুথলি সবকিছু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তা যে হারল্যান্ড কোম্পানি, তিনি আমেরিকাতে যাওয়ার পরে তার ভাগ্যটা আবারও খুলে গিয়েছে। তিনি বাংলাদেশের একটা মেগাস্টার হয়ে হারল্যান্ড কোম্পানির যে মালিক হবে, বাংলাদেশের যে একটা মালিক হয়ে তিনি যে বাংলাদেশে আবার নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। দেখেন বিদেশে আমেরিকার মাটিতে কিন্তু বাংলা চলচ্চিত্র থেকে অনেকেই গিয়েছে, অনেক নায়ক নায়িকারা সেখানে অবস্থান করে, সেখানে একেবারে স্থান করে তারা সেখানে বাসা বাড়ি নিয়ে মানে বাড়ি ঘর তৈরি করে সেখানে একেবারে অবস্থান করে। মানে এক কথায় সেখানকার নাগরিক হিসেবে তারা সেখানে বসবাস করে। কিন্তু তারাও কিন্তু পারেনি। মেগাস্টার শাকিব খান যেই আমেরিকার গ্রিন কার্ড পেল, তার পরবর্তীতেই তিনি যে আমেরিকার মতো জায়গাতে একটা বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা বাংলাদেশের মালিক, মানে বাংলাদেশের সেই কোম্পানির যে মালিক হবে তিনি, সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। ঠিক সেই কাজটাই মেগাস্টার শাকিব খানের দ্বারা সম্ভব হয়েছে। এটা কিন্তু মেগাস্টার শাকিব খান ছাড়া অন্য কারো আমার মনে হয় যে সম্ভব হতো না। তো যেটাই হোক, মেগাস্টার শাকিব খান বর্তমানে আমেরিকাতে অবসর সময় পালন করছে এবং রাজার মতো স্টাইলে বসে তিনি যে মেজাজটা দেখাচ্ছেন, ভাই আমি জাস্ট ফিদা হয়ে গেছি। এই ছবিগুলো দেখার পরে আপনাদের কাছে কি মনে হচ্ছে? অবশ্যই মেগাস্টার শাকিব খানের লুকটা যেন আগুন ঝরে দিচ্ছে, আগুন ঝরানো লুকে মেগাস্টার শাকিব খান। অবশ্যই এই মতামতগুলা এবং এই ছবিটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।